বাসা যাওয়ার পথে ওই কলেজের সামনে একটা লোক দৌড়ে আসছে, ওনাকে আমি দেখলে চিনবো, রুহুল চিনবে, তারা দল টল করে, তো আমি সে তো অবশ্যই চিনবে। সে বাইক ধরেই মানে ধাক্কা দিয়ে বাইক ফেলাই দিছে এবং আমাকে রোডের উপরে ফেলাই দিছে। পরে উনি যেন ভিতর থেকে কি যেন বাইর করলো, ওর মাথায় অনেকগুলো আঘাত করছে। আমি ওর সামনে যাইভাবে দৌড়ছি, উঠা যায় আমার অনেক ভার ধাক্কা দিচ্ছে, আমার এই পাটা হয়ে গেছে। এরপরে আরও অনেকগুলো ছেলে ছিল, ওদের কাছে কাঁচি টাচি কি যেন ছিল, ওরা চাইছিল যে ওরা ওইখানে মনে হয় মেরে ফেলবে, অনেক উচ্ছৃঙ্খলা করছে ওরা। আর আমি ওদের অনেকটাই চিনি, আবার অনেকটাই চিনি না। জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছি, এসপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি যে এই পরিস্থিতিটা আমাদের শান্ত করা দরকার, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার। এই জন্য আমরা রাজনৈতিকভাবে সমাধান করব, প্লাস আমরা প্রশাসন সহযোগিতা চাই যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই মর্মে কথাবার্তা শেষ করে আমি চলে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাকে ধানকা বাজার আমার মিসেস অ্যাডভোকেট মুরির ওর সাথে ছিল। ধানকা পার হওয়ার সময় মিঠুর নেতৃত্বে মিঠু আমাকে প্রথমে কলার ধরে আমাকে গাড়ি টান দিয়ে উকিল সাহেবকে ধাক্কা দিয়ে ফালা দিয়ে আমাকে ইচ্ছামতো পিটায়, হুন্ডার নিচে ফালিয়ে দেয়। এরপরে স্থানীয় লোকজন আমাকে টেলার্সের মধ্যে নিয়ে যায়, সেখানে আমাকে স্থানীয় লোকজন অনেক ছাত্রনেতারা আমানুর রহমান আমানের নেতৃত্বে সেভ করে আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমি চাচ্ছিলাম সর্বোচ্চ সমাধানের চেষ্টা করেছি, সকল নেতাদের সাথে সমন্বয় করে চলমান অবস্থাটাকে উত্তরণ করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু এই মিঠুর নেতৃত্বেই মূলত এই আক্রমণটা আমাকে করা হয় আর কি। যারা এটা করছে আসলে তারা সংগঠনের আমার মনে হয় কেউ না। যদি সংগঠনের কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। আমি মনে করি সে যেই হোক, এনিবডি, তার ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। আমি জেলা বিএনপিকে বলবো অচিরেই একটা তদন্ত কমিটি করে এই কমিটির মাধ্যমে যে দোষী সাব্যস্তকে বিচারের আওতায় আনা হোক। ছাত্র দলের এখন আর তারা নিজেদেরই তারা স্বনির্ভর, তারা এখন আর আমাদের কোনো কথা শোনে না। এখন তাকে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি, আমাদের যেমন সেন্ট্রাল কমিটি আছে, ছাত্র দলেরও আছে, যুব দলেরও আছে, স্বেচ্ছাসেবীরা, তারাই তাদের কমিটি দেয়। আমরা এই কমিটি আমাদের মতামত নেয় না। আগে আমাদের মতামত, আগে যেসব কমিটি হইতো আমরা মূল দল হিসাবে আমাদের একটা মতামত চাইতো, আমরা একটা মতামত দিতাম যে এরা হইলে রাজনীতিটা ভালো হবে। এখন আর তারা মতামত দেয় না, তাদের ইচ্ছা মতোই তারা করে। এই যে রাস্তা বন্ধ করে দেওয়া, কালকে বা রাস্তা বন্ধ করছে, এটাই বলছি, রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন হয় না, আর এটা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না। আর কমিটি তো আর এই জনগণ দেয় নাই, কমিটি দিচ্ছে তোমাদের ছাত্র নেতারা। তাদের বলছি যে তোমাদের যদি দাবি দেওয়া থাকে ঢাকায় যাও, ঢাকায় যেয়ে তোমাদের ছাত্র দলের যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদের সাথে দেখা করো, তাদের কাছে তোমাদের আবেদনটা করো যে ভাই যে কমিটিটা হয়েছে এটা ভালো না, জাকির ভালো ছেলে না, আমরা খুব ভালো, এটা বলো, তারা বিবেচনা করুক। কিন্তু তোমরা যে রাস্তাঘাটে ব্যারিকেড দিবা, এই যে যা কিছু অনাকাঙ্ক্ষিত করছে, আজকেও নাকি শুনছি, কালকে স্পষ্ট আমি বলছি যে রাস্তাঘাটে কোনো আন্দোলন করবা না। সে একজন লয়ার এবং তার স্ত্রীও একজন লয়ার, সে তার কর্তব্য পালন করার জন্য কোর্টে আসছে, কোর্টের থেকে বাড়ি যাবে, তাকে এইভাবে, এটা আমি অত্যন্ত নিন্দা করি, ঘৃণা করি এবং আমি এটা প্রতিবাদ করি যে এই ধরনের কোনো ঘটনা যদি কেউ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন যেন ব্যবস্থা করে, আমরা পাশে থাকবো। যারা অন্যায় করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের বহিষ্কার করে দলে থেকে, কোনো কমিটিতে তাদের নাম থাকবে না। এটাই তো আমরা ছাত্র দলের নেতাদের কাছে অনুরোধ করব যে আপনাদের এই সব ছেলেদেরকে আপনারা শাস্তিমূলক ব্যবস্থা নেন। এইসব দিয়ে ছাত্রদল হবে না, এই উচ্ছৃঙ্খল, এই বিশৃঙ্খলদের ছাত্রদল হয় না।